নমস্কার। আজকে আমরা একটা ইউনিক টুল নিয়ে কথা বলবো। এটার নাম হচ্ছে জোহারি উইন্ডো। জো আর হারি একটা জানা ও অজানার মেলবন্ধন ঘটানোর জন্য একটা উইন্ডোর উদ্ভাবন করেছিলেন, যেটাকে আমরা জোহারি উইন্ডো বলে পাই। এবার জোহারি উইন্ডোতে এমন একটা টুলস এর ব্যবহারের কথা বলা আছে, যেটা আমরা সচরাচর অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমাদের পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে ব্যবহার করে থাকি। এটা আমরা অন্যকে দেখার জন্য ব্যবহার করি, অথবা বাহ্য পরিবেশের সঙ্গে আমরা কিভাবে ইন্টারঅ্যাক্ট করব তারও একটা অ্যাপ্লিকেশান আছে। দেখা যাক, এই যে কোয়াড্রেন্টটা দেখানো হচ্ছে, এখানে 4টে ঘর আছে, 1 2 3 4টে। এবার এইটাকে যদি আমরা নিজেদের সঙ্গে তুলনা করি, আই, আর এইটা হচ্ছে আদার, মানে হচ্ছে যার সঙ্গে আমরা ইন্টারঅ্যাক্ট করছি, সেই ব্যাপারটা নিয়ে কথা বলছি। কোনো একটা সাবজেক্ট হতে পারে, আই নো, কোনো একটা সাবজেক্ট নিয়ে একটা সভা হবে, বিভিন্ন টিম মেম্বাররা থাকবে, তাহলে সেই ব্যাপারটা আমি জানি, হুইচ ইজ কল্ড আই নো। আর হয়তো কোনো একটা সাবজেক্ট নিয়ে একটা সভা হবে, যেখানে সেই সাবজেক্টটা আমার জানা নেই, আই ডোন্ট নো। এবার এরকম হতে পারে, যে সাবজেক্টটা নিয়ে কথাবার্তা চলবে, সেইটাতে আমি জানি অথবা আমি জানি না। আর অন্যটার ক্ষেত্রে আদার্স নো, মানে নোন টু আদার্স, অন্যরাও জানে অথবা অন্যরাও জানে না। তাহলে এই 4টে নিয়ে পুরো পর্যালোচনাটা হবে। কীরকম? ধরা যাক, এরকম একটা সৃষ্টি হতে পারে যেখানে আমি জানি আর অন্যরাও জানে। আমি যে সম্পর্কে কথা বলবো সেটা সম্পর্কে আমি জানি এবং অন্যরাও জানে। এই জিনিসটাকে আমরা বলছি কি? ওপেন এরিয়া। এবার এই জিনিসটায় আমি যা জানি অন্যরা যদি সেটাই জানে, তাহলে আমার তো ভ্যালু অ্যাডিশনের স্কোপ কমে গেল। আমি কী করে ভ্যালু অ্যাডিশন করতে পারবো? আমি একটু বেশি করে ডিপলি যদি জানি বা রিসার্চ পেপার ঘাঁটি, তাহলে এমন কিছু ইউনিকনেস এখানে পড়াশোনার মধ্যে নেব যেটা অন্যরা জানে না, যাতে আমি এখানে একটু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাই। বোঝা গেল? এবার এরকম হতে পারে যে আমি জানি না কিন্তু অন্যরা জানে। এটা কিন্তু আমার পক্ষে খুব রিস্কি এরিয়া, যেটাকে আমরা বলছি ব্লাইন্ড স্পট। আমি একটা কোনো জিনিস বিক্রি করতে গেছি, এমন একটা প্রোডাক্ট নিয়ে বিক্রি করছি বা কথা বলছি, তার অনেকগুলো ফিচার জানি, 9টা, কিন্তু 10 নম্বর ফিচারটা কাস্টমার জেনে বসে আছে, আমি জানি না। সেটা আমার জন্য রিস্ক। কারণ সবার মাঝে যদি কাস্টমার বলে যে এই 10 নম্বর ফিচার এর মধ্যে আছে, এবং তখন যদি আপনি বলেন না এটা তো আমি জানি না, আমায় জেনে বলতে হবে, তাহলে সেটা ভালো দেখায় না, রাইট? এটাকে আমরা বলছি ব্লাইন্ড স্পট, মানে খুব তাড়াতাড়ি এটাকে শিখে নেওয়া দরকার। এবার এরকম হতে পারে, আমি জানি কিন্তু অন্যরা জানে না। সেটা আমার একটা অপরচুনিটি টু উইন। আমি একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, কিন্তু অন্যরা জানে না। আমি জানি জুতোর তলায় একটা মেডিকেটেড যদি শোল লাগানো হয়, তাহলে পায়ের দীর্ঘদিন যাবৎ ব্যথাটা হিল হয়ে যায়, এবং সেটা আমার নলেজ আছে, সেটা আমার কাছে পরীক্ষিত, সেটা আমার কাছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে যে টাইনি এই শোলটা কীভাবে মানুষের দীর্ঘদিনের ব্যথাটার উপশম করতে পারে। এবং আমি যদি গিয়ে ডেমো দিই, মানুষ ডেমো দেখে যদি সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য বাড়বে। আর একটা হচ্ছে, আমি জানি না অন্যরাও জানে না, যেটাকে আমরা বলছি ডার্ক এরিয়া বা আনএক্সপ্লোরড এরিয়া, যেখানে আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমি যদি করতে পারি, আমি যদি নতুন নলেজ নিতে পারি, তাহলে এখানেও কিন্তু আমি উইন করতে পারব। কাজেই সবচেয়ে রিস্কি এরিয়া কোনটা? এই যে ব্লাইন্ড স্পটটা আমাকে তাড়াতাড়ি করে শিখে নিতে হবে। এবার এই জোহারি উইন্ডোটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? কোনো একটা মানুষ ক্লোজ পারসন না ওপেন পারসন, সেটা আমরা জেনে চাই। এর জন্য কি আছে? এর জন্য কিছু প্রবিং কোশ্চেন আছে।
মানে কথাবার্তা চালানোর সময়, কমিউনিকেশনের সময় কিছু প্রশ্ন করার মাধ্যমে যদি আমরা অ্যান্সার পাই, তাহলে বুঝে যাব এ ক্লোজ পারসন, এ ব্লাইন্ড পারসন, না এ ওপেন পারসন। এবার কথাবার্তা চালিয়ে একটা সমঝোতায় আসার জন্য সবাইকে কিন্তু ওপেননেস দেখাতে হবে, মানে ওপেন পারসন হতে হবে। ওপেন পারসন হলে তার যে দুঃখ বেদনা সে যতটা শেয়ার করছে আমিও সেটা জানি, তাহলে আমাদের কিন্তু নিরাময় করতে সহায়তা হবে। আর কেউ যদি তার দুঃখ কষ্টটা না বলে, ক্লোজ পারসন, তাহলে কিন্তু তাকে প্রুভ করে করে এই ওপেননেসের দিকে নিয়ে যেতে হবে। এবার দেখা যাক এর মধ্যে থেকেই আরেকটা কনসেপ্ট ডিফাইন হয় যে ওপেন পারসন মানে হচ্ছে আই নো অ্যান্ড আদার্স নো, ক্লোজ পারসন হচ্ছে আই নো আদার্স ডোন্ট নো। আমি কি করছি, যখন কোনো একটা কাউকে পড়াচ্ছি বা কাউন্সেলিং করছি, সে ব্যাপারটা জানছে কিন্তু সে বলতে চাইছে না, তাহলে ক্লোজ পারসন, তাহলে তাকে প্রুভ করে ওপেনিং আপ করাতে হবে। এবার এটা হতে পারে যে ব্লাইন্ড পারসন। ব্লাইন্ড পারসন মানে তুমি জানোই না তোমার মধ্যে কি অসম্ভব অন্তর্নিহিত শক্তি লুকিয়ে আছে। তাহলে এটা বলা মানে আমি জানি ওর মধ্যে কি ক্ষমতা আছে, ও জানে না তাই প্র্যাকটিস করছে না, এটা হচ্ছে ব্লাইন্ড পারসন। তাকে যদি আমরা কিছু ক্লু দিই, পয়েন্টার দিই, তাহলে সেটা নিয়ে সে এগিয়ে চলতে পারবে। তাহলে আমি যদি ব্লাইন্ড পারসন হই, তার মানে আমি, অন্যরা জানে আমি জানি না, তাহলে তাড়াতাড়ি পড়াশোনা করে আমি শিখে নিচ্ছি। কিন্তু অপোনেন্টে যদি ব্যাপারটাকে উল্টে দেখা হয় যে আমি কাউরে একটা কাউন্সেলিং করছি, তার মধ্যে অদম্য শক্তি লুকিয়ে আছে, আমি জানছি সে জানে না, তাহলে আমি তাকে ফিডব্যাক দেবো যে তুমি কোনো ধারণাই নেই তুমি কি করতে পারো, তুমি এইভাবে করো। তাহলে সে যদি করে, তাহলে সে তার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সে ওপেন এরিয়াতে যাবে। আর ডার্ক পারসন হচ্ছে কোনো পার্সন সে চূড়ান্ত প্রকাশনেট করে, সে কোনো কাজই করে না, তাহলে তার উন্নতির এটাতে বাধা। তাহলে সেক্ষেত্রে সে যদি নিজের তাগিদে পড়াশোনা করে, তাহলে সে কিন্তু অনেক বেশি ওপেন এরিয়াতে যেতে পারবে। কাজেই এই জোহারি উইন্ডোটা আপনারা যদি প্র্যাকটিস করেন, লেখেন আপনারা কিভাবে স্কিলফুল, যেটা অন্যরাও জানে, সেখানে কিছু ইউনিকনেস দিন। আজকের যুগে এআই আসছে বা বিভিন্ন টেকনোলজি আসছে, সেটা কিন্তু আপনার নলেজ যেমন কম, অন্যদের নলেজ সেরকম কম। এখানে আপনি কি করে আপনার স্পিডটাকে অ্যাক্সিলারেট করবেন, যাতে করে নতুন টেকনোলজি শিখে আপনি শেয়ার করে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা নেবেন, সেটাকে আপনি দেখুন। ব্লাইন্ড এরিয়াটাকে মিটিগেট করুন, আর যেটা আপনার মোস্ট উইলিংনেস এবং যেটা আপনার মোস্ট শার্পেনিং স্কিল এম্পাওয়ারমেন্ট অ্যাজিলিটি, মানে মোদ্দা কথা যেটা আপনার স্ট্রেংথ, ওই স্ট্রেংথ দিয়ে আপনার রিস্কটাকে মিটিগেট করুন, যাতে করে এই জোহারি উইন্ডোটাকে কাজে লাগিয়ে আপনি জীবনে একটা ট্রু ট্রান্সফরমেশন পান এবং আপনার পারফরমেন্স বহুগুণ বেড়ে যায়। আশা করি এই পাঠ্যক্রম আপনাদের কাজে লাগবে। কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন, যাতে আমরা ডাউট ক্লিয়ার করতে পারি। থ্যাংক ইউ।